হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুব সহজ এবং অল্প উপকরণ দিয়ে সকালে বা বিকেলে যে কোনো সময় তৈরি করে খেতে পারেন এমন দুটি নাস্তার রেসিপি শেয়ার করছি। আর এটা খেতে কতটা মজার তা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এই রেসিপিটি তৈরি করতে পারেন শুধুমাত্র চালের গুঁড়ো আর ডিম দিয়ে, যেটা আমাদের বাসায় কম বেশি সবসময় থাকে। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ, নিয়েছি দুটো ডিম, এরপর নিয়েছি কাঁচামরিচ কুচি করে, নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, এরপর নিয়েছি ধনেপাতা কুচি, এরপর নিয়েছি স্বাদি ম্যাজিক মশলা 1 প্যাকেট পরিমাণ অথবা চাট মশলা দিতে পারেন, এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, আর লাগবে লবণ পরিমাণ মতো। এরপর আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা ঝাল খেতে চান। এরপরের সাথে আমি অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর আমি সবগুলো উপকরণ একত্রে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এটা মাখানো হয়ে গেছে, এটাকে আমি একপাশে রেখে এরপর শুকনো চালের গুঁড়োটার মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমি এখানে অল্প অল্প করে গরম পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আর পানিটা কিন্তু কুসুম গরম পানি ছিল, এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। তো এভাবে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি, আর এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালো করে মথে নিতে হবে। শুকনো চালের গুঁড়ো দিয়ে আপনারা যে কোনো পিঠা তৈরি করতে গেলে প্রথমে এভাবে গরম পানি দিয়ে একটু মথে নেবেন, তাহলে পিঠাটা একদম ভালো হয়। এবং অনেকেই বলে থাকেন যে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করা যায় না, তেলের পিঠা অথবা ভাপা পিঠা। আসলে এটা ঠিক নয়, যে কোনো পিঠাই শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করা যায়। তো এরপর আমি একে একে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, চাট মশলা এবং ডিম। এগুলোকে দিয়ে ডোয়ের সাথে আমি ভালো করে আবার অ্যাড করে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। এটা খুব একটা ঘনও হবে না, আবার এটা যেন বেশি পাতলাও না হয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন। তো আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন, আর যতটুকু পরিমাণ পানি লাগে সেটা অল্প অল্প করে দিয়ে নেবেন। এটা যেন ব্যাটারটা যেন খুব একটা পাতলা না হয়ে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে ব্যাটারটা কতটুকু ঘন আছে। তো আমার ব্যাটারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর আমি যেহেতু লবণটা প্রথমেই দিয়ে নিয়েছি, তো এখানে কিন্তু আমি আলাদা করে কোনো লবণ ব্যবহার করিনি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে আমি তার ভিতরে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে। আর আমি এখানে সাধারণত আমরা যে ডালটা খেয়ে থাকি, ডালের জন্য যে চামচ ব্যবহার করি, আমি সেই চামচটা দিয়ে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। এরপর আমি চামচের সাহায্যে একটু ট্যাপ করে এটাকে ছড়িয়ে রুটির মতো করে দিচ্ছি। তো অপেক্ষা করছি, এটাকে এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে নিচ্ছি। এটা ভাজতে খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটে এটা ভাজা হয়ে যায়। তো আপনারা চাইলে একটু বেশি সময় ধরেও ভেজে নিতে পারেন। তো আমি এভাবেই রুটি তৈরি করে নিচ্ছি। এভাবেই আমি কয়েকটি রুটি তৈরি করে নিয়েছি। এরপর বাকি ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন। এরপর আমরা তো সাধারণত মিষ্টি পোড়া পিঠাটা খেয়ে থাকি বা মিষ্টি পিঠা বলে থাকে, তো সেই পিঠাটাই আমি এখানে তৈরি করছি। আর আমার এটা হবে ঝাল পোড়া, এটা সাধারণত ঝাল পোড়াই বলে থাকে। আর এটা খেতে কতটা টেস্ট আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আমি এখানে ফ্রাই প্যানে অনেকটা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি একই চামচের সাহায্যে ঠিক পোড়া পিঠাটা আমরা যেভাবে দিয়ে থাকি সেভাবেই দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে এভাবে আমি পিঠাগুলো ভেজে নিব। একই ব্যাটার দিয়ে আমি 2 ধরনের নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। আর এটা খেতে কতটা টেস্টি হয় সেটা আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। সকালে বিকেলে যে কোনো সময় এটা আপনারা তৈরি করে খেতে পারেন। আমি এখানে পিঠা তৈরি করার জন্য বাড়তি হিসাবে বেকিং পাউডারটা ব্যবহার করেছি, এতে করে পিঠাটা ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। আর এভাবে আপনারা সকালে বিকেলে যে কোনো সময় নাস্তাটা তৈরি করে খেতে পারেন। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাসায় অবশ্যই এটা তৈরি করে আমাকে জানাবেন।
আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।